দর্শক, আজ আপনাদের জন্য রয়েছে দর্পণ সাপ্তাহিক বিশ্ব পরিক্রমা। দীর্ঘ ৮ মাস যাবৎ ইসরায়েলের সশস্ত্র বাহিনী নির্বিচারে ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় যেসব আন্তর্জাতিক কোম্পানিগুলো ইসরায়েলের সশস্ত্র বাহিনী বা সরকারকে সমর্থন করে তাদের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি অর্থাৎ ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলো ইসরায়েলের প্রতি রাজনৈতিক ও সামরিক সমর্থন জানানোয় সব পাশ্চাত্য পণ্য বয়কটেরও আহ্বান জানানো হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন খাদ্য, পণ্য, প্রসাধনী, পোশাক এবং জুতার ব্র্যান্ড, রেস্তোরাঁর চেইন, ক্যাফে এবং সুপারমার্কেটও। যেহেতু ফিলিস্তিন একটি ইসলামিক রাষ্ট্র, তাই সকল মুসলিম দেশগুলো ইসরায়েলের সমর্থনকারী দেশগুলোর পণ্য বয়কটের মাধ্যমে ফিলিস্তিনকে সমর্থন করে। বৈশ্বিক কোম্পানিগুলোর পণ্য বয়কট করার ফলে প্রকৃত অর্থে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কারা উপকৃত হচ্ছে তা এখনো সুস্পষ্ট নয়। তবে পাশ্চাত্য কোম্পানির পণ্য বয়কট করলে তাদের কোম্পানিগুলো যতটা ক্ষতিগ্রস্ত হয় তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসায়ীরা, যারা বিনিয়োগ করেন, শ্রমিক নিয়োগ করেন এবং যারা কোম্পানি চালাতে স্থানীয় পণ্য কেনেন। পাশ্চাত্য দেশগুলো বড় বিনিয়োগ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এমত অবস্থায় পণ্য বয়কট অব্যাহত থাকলে পাশ্চাত্য কোম্পানিগুলো বিনিয়োগ বন্ধ করবে, যার ফলে আরব দেশগুলোর ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে মাটিতে পড়বে। তবে কি সকলের চোখে ধুলো দিয়ে পাশ্চাত্য পণ্যগুলোর বিকল্প পণ্য বের করে পুরো বিশ্ব বাজারের রাজস্ব নিয়ে নিবে মধ্যপ্রাচ্যের দেশগুলো? সম্প্রতি মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনা মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। গত 11 জুন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালতে এ বিষয়ক ফৌজদারি অপরাধের 3টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বাইডেন পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন। এবং তৃতীয় অভিযোগ হলো হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তার কাছে রেখেছিলেন। এদিকে নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় বিব্রত বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন ছেলের দোষী সাব্যস্তের খবরে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি আদালতের যে কোনো রায় মেনে নিতে প্রস্তুত। বাইডেনের এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের কথা অনুযায়ী তিনি তার ছেলেকে ক্ষমা করবেন না, তবে তিনি ছেলের সাজা কমিয়ে দিবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হান্টারের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন। হান্টারকে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, হান্টারের বাবা যুক্তরাষ্ট্রের সবচেয়ে খারাপ প্রেসিডেন্টের একজন। তিনি বন্দুক নিয়ন্ত্রণের লোকদের খুশি করার বিষয়ে বেশি উদ্বিগ্ন, তাই তিনি হান্টারকে সাহায্য করার সাহস পাবেন না। এ মামলায় বলা হয়, 2018 সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময়ে নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে, কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কিনা। মাদকাসক্তি ও ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে হান্টার বাইডেনকে। দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে তাকে বেশ ভুগতেও হয়েছে। তিনি 2018 সালে কোকেনে আসক্তির কথা স্বীকার করেন। মূলত 2015 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হান্টারের বড় ভাই বিউ বাইডেন। হান্টার বাইডেন তার আত্মজীবনী বিউটিফুল থিংসে লিখেছিলেন, ভাইয়ের মৃত্যুর পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন, তবে 2019 সালে মাদক ছাড়েন তিনি।
এই মামলায় 1 সপ্তাহ ধরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন 12 সদস্যের বিচারক প্যানেল। কবে নাগাদ হান্টার বাইডেনের সাজা ঘোষণা হতে পারে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি আদালত। তবে রায় ঘোষণার পর একজন বিচারক বলেছেন, সাধারণত 120 দিনের মধ্যে সাজা ঘোষণা করা হয়ে থাকে। হান্টার বাইডেনের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার এই রায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার বাবা জো বাইডেনের প্রতিপক্ষ শিবিরের প্রচারণার হাতিয়ার হয়ে উঠবে। কেননা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। শারীরিক সম্পর্কের কথা চেপে যাওয়ার জন্য এক পর্ন তারকাকে অর্থ দিয়েছিলেন ট্রাম্প। সেই তথ্য ব্যবসায়িক লেনদেনের নথিতে উল্লেখ না করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আগামী 11 জুলাই তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন আদালত। নির্বাচনের মাঠে ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায়কে ডেমোক্র্যাট শিবির কাজে লাগাতে চাইলে প্রতিপক্ষ শিবিরও পাল্টায় হান্টার বাইডেনের প্রসঙ্গ নিয়ে আসার সুযোগ পাবে। তাছাড়া ছেলের সাজা ঘোষণা হলে তা বাইডেনের মনোযোগ নির্বাচন থেকে অন্যদিকে সরিয়ে নিতে পারে বলেও মন্তব্য করছেন অনেকেই। তবে বিবিসির উত্তর আমেরিকা প্রতিনিধি অ্যান্থনি জুরচান মনে করেন, নভেম্বরের নির্বাচনে আমেরিকানরা কাকে ভোট দেবেন সে বিষয়ের উপর হান্টার বাইডেনের দোষী সাব্যস্ত হওয়ার রায় খুব একটা প্রভাব ফেলবে না। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মরিয়ম মিম, দর্পণ সাপ্তাহিক বিশ্ব পরিক্রমা।